সবাই পড়া করে এসেছিস তো? স্যার তো আগের দিন বলেছে যার পড়া না হবে তাকে মেরে হাড়গোড় সব ভেঙে দেবে। আমি কিন্তু পড়া করে এসেছি। আমার কি হবে রে? আমার তো পড়া করা হয়নি রে। আমার কোনো চাপ নেই, আমি পড়া করেই এসেছি। ফেলু, তুই পড়া করে এসেছিস বলে হাসছিস? আমার কি হবে রে? এই চুপ চুপ, স্যার আসছে, সবাই চুপ কর। বস বস, সবাই বসে পড়। গুড মর্নিং স্যার। মর্নিংটা গুড না ব্যাড তা একটু পরেই বুঝতে পারবি। আগের দিন বলেছিলাম যে তোদের আজকে রচনা ধরবো, রচনা পড়ে আসবি। পড়ে এসেছিস তো সবাই? দিদি নাম্বার ওয়ান, দিদি নাম্বার ওয়ান। কি ব্যাপার রে পেঁচি, তুই দিদি নাম্বার ওয়ান বলছিস কেন রে? স্যার, দিদি নাম্বার ওয়ানে রচনাকে দেখা যায়। তোকে আজ দিদি নাম্বার ওয়ান ছোটাচ্ছি আমি, দাঁড়া। স্যার, পেঁচি মনে হয় বাড়িতে শুধু টিভিই দেখে, মনে হয় একটুও পড়া করে না। তুই পড়া করে এসেছিস তো বাবা ফেলু? হ্যাঁ স্যার, আমার তো সব মুখস্থ, আমার কোনো চাপ নেই। তোকে কোন রচনা ধরবো বল? তুই কোন রচনা পড়ে এসেছিস ভালো করে? স্যার, যেখান থেকে খুশি ধরুন, কোনো চাপ নেই, আমি সব রচনা পড়ে এসেছি। কিন্তু ফেলু, তুই যে বললি আমি শুধু বাঘের রচনাটা ভালো করে পড়ে এসেছি, এখন যে বলছিস সব রচনাই হয়েছে। দেখ না, স্যার যা রচনা ধরবে আমি সবই বাঘের রচনা করে ফেলবো। এই তোরা কি বকবক করছিস রে? না স্যার, কিচ্ছু না, আপনি বলুন আমি কোন রচনা বলবো। বেশ, তাহলে সুন্দরবন নিয়ে রচনা বলতো দেখি। কিরে ফেলু, পারবি তো? তুই শুধু দেখে যা। স্যার, সুন্দরবন পশ্চিমবঙ্গের দক্ষিণে সমুদ্রের উপকূলে অবস্থিত। সুন্দরবনে প্রচুর সুন্দরী গাছ থাকার জন্য এই বনের নাম হয়েছে সুন্দরবন। এই বনের মধ্যে অনেক প্রজাতির পশু আছে, তার মধ্যে বাঘ হচ্ছে প্রধান। বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের ইয়াব বড় বড় নখ, বড় বড় দাঁত থাকে। বাঘের গায়ে হলুদের ওপর কালো কালো ডোরা কাটা থাকে। বাঘের গায়ে লোমে ভর্তি থাকে। বাঘের গোঁপও থাকে। বাঘের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর শিকার দেখলেই তার উপর হপাৎ করে ঝাঁপিয়ে পড়ে। বুঝেছি, বেটা বাঘের রচনা পড়ে এসেছে, দেখাচ্ছি ওর মজা। এই তুই এবার গঙ্গা নদী সম্পর্কে রচনা বলতো। কিরে ফেলু, এবার কি করবি? তুই শুধু দেখে যা। স্যার, এইটাও তো খুব সহজ। গঙ্গা নদী ভারতবর্ষের সবথেকে দীর্ঘতম নদী। এটি হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন হয়ে প্রভাবিত হওয়ার পর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। যেখানে গঙ্গা বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে সেইখানেই আছে সুন্দরবন, আর এই সুন্দরবনেই থাকে বাঘ। বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের ইয়াব বড় বড় নখ, বড় বড় দাঁত থাকে। বাঘের গায়ে হলুদের ওপর কালো কালো ডোরা কাটা থাকে। বাঘের গায়ে লোমে ভর্তি থাকে। বাঘের গোঁপও আছে। বাঘের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর শিকার দেখলেই তার ওপর খপাত করে ঝাঁপিয়ে পড়ে। গঙ্গা নদী রচনাটা কেমন লাগলো স্যার আপনার? এ তো মহা মুশকিল দেখছি, সবেতেই বাঘ নিয়ে আসছে। নে এবার মোটর গাড়ি নিয়ে রচনা বলতো দেখি। দেখি বেটা এবার মোটর গাড়ির মধ্যে বাঘ কি করে নিয়ে আসে। কিরে ফেলু, এবার মোটর গাড়িকে তুই বাঘ কি করে বানাবি রে? তুই দেখ না ফেলুর কামাল। স্যার, আধুনিক পরিবহন ব্যবস্থা মোটর গাড়ির ওপর নির্ভরশীল। বর্তমানে রাস্তাঘাটে যত যানবাহন দেখি সবই মোটর গাড়ি। যেমন লরি বা ট্রাকে করে মালপত্র বহন করা হয়, বাসে করে যাত্রী বহন করা হয়। যাদের বেশি টাকা আছে তারা নিজেরাই 4 চাকা প্রাইভেট গাড়ি কিনে নেয়। আমি তো রাস্তাতে দেখেছি অনেক প্রাইভেট 4 চাকা গাড়ির পেছনে কাঁচের ভেতরে তুলো এবং কাপড় দিয়ে তৈরি খেলনা বাঘ রাখে। আর এই বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের ইয়াব বড় বড় নখ, বড় বড় দাঁত থাকে।
বাঘের গায়ে হলুদের ওপর কালো কালো ডোরা কাটা কাটা দাগ থাকে। বাঘের গায়ে লোমে ভর্তি থাকে। বাঘের গোঁপও আছে। বাঘের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর শিকার দেখলেই তার উপর খপাত করে ঝাঁপিয়ে পড়ে। স্যার, কেমন লাগলো মোটর গাড়ি নিয়ে রচনাটা? এখানেও সেই বাঘ, বেটাকে কিছুতেই জব্দ করা যাচ্ছে না। এইবার এমন একটা বিষয় নিয়ে রচনা বলতে বলবো, দেখি ও এবার বাঘ কি করে নিয়ে আসে। স্যার, আর কি রচনা বলতে হবে বলুন। তুই ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখেছিস এই বছর? হ্যাঁ স্যার, দেখেছি। প্রত্যেকটা ম্যাচই দেখেছি। তাহলে বিশ্বকাপ ক্রিকেট নিয়ে একটা রচনা বলতো দেখি। এইবার মনে হচ্ছে ফেলু ফেঁসে যাবে। বিশ্বকাপ ক্রিকেটের সাথে বাঘ কি করে আনবে? স্যার, এই বছর বিশ্বকাপ ক্রিকেট ভারতবর্ষে অনুষ্ঠিত হয়েছিল। পৃথিবীর মোট 10টি দেশ এই খেলায় অংশগ্রহণ করেছিল। টোটাল 48টা ম্যাচ হয়েছিল। প্রত্যেক ম্যাচে স্টেডিয়ামের গ্যালারিতে যারা খেলা দেখতে যায় তারা অনেকে রং টং লাগিয়ে অনেক কিছু সেজে গুজে যায়। তার মধ্যে বাংলাদেশের একজন সমর্থক আছে, যিনি বাংলাদেশের খেলা হলেই হলো প্রত্যেকটা বাংলাদেশের ম্যাচে গায়ে রং টং লাগিয়ে বাঘের মতো সেজে স্টেডিয়ামে চলে আসেন। আর এই বাঘ একটা হিংস্র মাংসাশী প্রাণী। বাঘের ইয়াব বড় বড় নখ, বড় বড় দাঁত থাকে। বাঘের গায়ে হলুদের ওপর কালো কালো ডোরা কাটা থাকে। বাঘের গায়ে লোমে ভর্তি থাকে। বাঘের গোঁপও আছে। বাঘের চোখ দুটো 20 টাকা দামের রসগোল্লার মতো গোল্লা 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 গোল্লা। আর শিকার দেখলেই তার উপর খপাত করে ঝাঁপিয়ে পড়ে। ওরে বাবা, থাম থাম, না হলে কিন্তু এবার আমি মাথা ঘুরে পড়ে যাব। বেশ, আপনি যখন থামতে বলছেন থেমেই গেলাম। এই শোন, আজকে আমি আসছি, কালকে আবার ক্লাস নেব। বন্ধুরা, আপনাদের এই বাঘের রচনাটি কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি লাইক করবেন, যত খুশি পারবেন শেয়ার করবেন। আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং এই রকম ভালো মজার ভিডিও দেখতে থাকবেন। সকলে প্রাণ ভরে হাসুন আর সুস্থ থাকুন। খুব ভালো থাকবেন সকলে। পরের ভিডিওটিতে আবার দেখা হবে। আসছি বন্ধুরা।